আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই। মানে আমি দেখলাম ইউটিউবের মধ্যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার, অধিনায়ক হিসেবে সর্বশ্রেষ্ঠ যদি বলি তাইলে বাংলাদেশের জন্য যদি বলি মাশরাফি, ক্রিকেটার হিসেবে যদি বলা হয় তাইলে সাকিব আল হাসান নিঃসন্দেহে বিশ্বের সেরা অলরাউন্ডার। তো তিনি ক্রিকেটার হিসেবে আমার কাছে অনেক ভালো এবং আহ, অনেক পছন্দের এবং খুব ইমপ্যাক্টফুল একজন ক্রিকেটার। তবে সে শুধু ক্রিকেটার না, একজন রাজনীতিবিদও। তো এখন কথা হচ্ছে যে এখন আমি একটা নিউজ দেখলাম যে শেয়ার বাজারের মধ্যে সে শেয়ার বাজারের মাধ্যমে সে দুর্নীতি করছে। তো সেটা নিয়ে আবার হাইকোর্টে করা হবে আর কি, আপিল করা হবে। তো এইগুলা এগুলা কি ভাই, এই কিছুদিন আগে মাশরাফির মুর্তজা লাইভে এসে বললো যে সে মরলে যেন নড়াইলে তার লাশ না নেওয়া হয়। হ্যাঁ, অবশ্যই নড়াইলের জন্য মাশরাফি অনেক কিছু করছে, সে আওয়ামী লীগের রাজনীতি করছে। তো সে অপরাধে মাশরাফিও অপরাধী। তবে মাশরাফি তো বলছিল যে তার সন্তানকে নাকি বলছিল যে তুমি আন্দোলন করো, কিন্তু মাশরাফি তার দলে থাকার কারণে সে কোনো কথা বলতে পারছে না। হ্যাঁ, এটা বাস্তব, যেহেতু একটা দলে আছে সে দলের বিরুদ্ধে তো বলতে পারে না। এটা হয়তো সবাই বুঝছে না, কিন্তু অনেকেই এরা বুঝছে যে দলের বাইরে বলা বা আমাদের দেশের মধ্যে এটা অ্যাভেলেবল না। তো সে কারণে সে নিশ্চুপ ছিল। এখন কথা হচ্ছে যে একজন ক্রিকেটার, মানে ভালো মানের একজন ক্রিকেটার, বিশেষ সেরা হইলেই কি তার সম্পূর্ণ গুণমাপ? অবশ্যই না, তার সম্পূর্ণ গুণ অবশ্যই মাপ হওয়ার কথা না। এখন সে যদি অপরাধ করে তার অপরাধের শাস্তি পেতেই হবে। সে যদি ভালো কাজ করে তার ভালো কাজের পুরস্কার সে পেতেই হবে। এখানে আবেগের কোনো বিষয় না, আবেগ দেখাইলেও কাম হবে না। সাকিব আল হাসান অবশ্যই নিঃসন্দেহে একজন ভালো ক্রিকেটার, বিশ্বের সেরা অলরাউন্ডার। বাংলাদেশের তো সাকিবের মতন অলরাউন্ডার আর কোনো দিন আদৌ জন্ম নেবে কেনার সম্ভাবনা খুবই কম। তো সবাই ভালো থাকবেন, আর কমেন্টে সবাই মতামতটা আমাদের জানাবেন যে আসলে তার বিরুদ্ধে মামলাটা যদি দাখিল করে তাহলে কতটুকু ভালো কতটুকু খারাপ, কোন দিকটা খারাপ কোন দিকটা ভালো। হ্যাঁ, সবাই কমেন্টে জানাবেন।